আসসালামু আলাইকুম, আমি সুইটি বলছি। কেমন আছেন আমার প্রিয় ভিউয়ার্স? আজকে আমার রেসিপিটা একটু ডিফারেন্ট টাইপের। সবাই পাস্তা খায়, বাট আমি বানাবো মিক্সড পাস্তা। এটা আমার কাছে অনেক পছন্দের। তাহলে শুরু করি। আমি এখানে 2 ধরনের পাস্তা নিয়েছি। প্রথমে এটাকে একটা হাঁড়িতে পানি এবং লবণ দিচ্ছি এবং পাস্তাটা সিদ্ধ করতে দিচ্ছি। আর ওখানে পাশাপাশি আরেকটা ফ্রাই প্যানে একটু রান্নার তেল দিলাম, পেঁয়াজ দিলাম, আদা রসুন দিলাম 1 চা চামচ করে, কাঁচামরিচ কিছু, ছোট ছোট পিস করা চিকেনটা দিয়ে দিয়েছি। আর পাশাপাশি ওখানে কিন্তু আমার পাস্তাটা সিদ্ধ হচ্ছে। সয়া সস 1 টেবিল চামচ, লবণ পরিমাণ মতন। এই যে চিকেন থেকে পানি বের হয়ে গেছে, এক্সট্রা পানি দেওয়ার প্রয়োজন হয় নাই। মিক্স ভেজিটেবল দিয়ে দিয়েছি, এটা ফ্রোজেন ছিল। আর এখানে আমি দেখছি পাস্তাটা সিদ্ধ হচ্ছে কিনা। এখনও সিদ্ধ হয় নাই, এটা 15 মিনিট লাগবে। আমি 5 মিনিট পর আরেকটা ধরনের পাস্তা দিয়ে দিচ্ছি। ওই পাস্তাটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয় আর ওইটা একটু দেরিতে, এই জন্য ওইটা আগে দিয়েছি লম্বাটা, আর ফিতার মতো যেটা এটা একটু পরে দিয়েছি। দুইটার পরে একসাথে সিদ্ধ হয়ে যাবে। পাশাপাশি আমি এখানে দেখছি যে আমার চিকেনটা হচ্ছে কিনা। এখানে পানি দিতে হয় নাই, কারণ সবজি চিকেন থেকে পেঁয়াজ থেকে সব মিলিয়ে পানি বের হয়েছে। ডিম 3টা দিয়েছি, দেখে নিবেন সবজিটা সিদ্ধ হয়েছে কিনা। সবজিটা সিদ্ধ হওয়ার পরে ডিমটা দিলে ভালো। বড় দেখে একটা ক্যাপসিকাম দিয়েছি। ব্রুকলি পছন্দ করলে ব্রুকলিও দিতে পারেন। পাস্তা সস 1/2 কাপ। এখানে আমি দেখি এটা সিদ্ধ হয়েছে কিনা। আমি খালি হাতে ধরে ফেলেছি, এটা অনেক গরম, আমার হাতটায় পুড়ে গিয়েছিল। একটা পানির মধ্যে নিয়ে দেখলে বেটার। এরকম করে পানির মধ্যে নিয়ে যদি দেখেন তাহলে হাত পোড়ার সম্ভাবনা থাকে না। পাস্তাগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি পাস্তাগুলোকে ছেঁকে নিচ্ছি। সিদ্ধ করা পাস্তাগুলোকে আমি এখন চিকেন মিক্স ভেজিটেবলের মধ্যে দিয়ে দিব। আর চুলাটা একদম কমিয়ে রাখবো। পাস্তাটা আস্তে আস্তে হতে থাকবে। এক সাইডে পাস্তাটা রান্না করছি, আরেক সাইডে নুডলসটাকে সিদ্ধ করব। নুডলসটাকে গরম পানির মধ্যে সিদ্ধ করতে হবে, ফুটন্ত গরম পানিতে। ঠান্ডা পানির মধ্যে দিলে নুডলস নরম হয়ে যায়, তাই খেয়াল রাখবেন একদম ফুটন্ত পানিতেই কিন্তু নুডলসটা দিবেন। তারপরে নুডলসটা ছেঁকে নিব। এই নুডলস খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। নুডলসটা ছেঁকে নিয়েছি, এখন পাস্তাগুলোর সাথে মিশাবো। একদম শেষের দিকে একটু বাটার দিয়ে দিব। বাটারটা একটু টেস্ট বাড়ায়, এটা অপশনাল, না দিলেও অসুবিধা নেই। গোলমরিচের পাউডার 1/2 চা চামচ। আর লবণ হয়েছে কিনা দেখে নিচ্ছি, আর একটু লবণ দিতে হবে। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ।